আজকে সংকট মোকাবেলা করার জন্য তারেক রহমান চেষ্টা করছেন। তিনি কিন্তু বিচলিত না, হতাশ না, কিন্তু হতাশ বিরোধী দল। কিন্তু আজকে বিরোধী দল 2-3 মাস যায় নাই, এখনই তারা জুলাই নিয়ে পাগল হয়ে গেছে যে এটা কিছুই করতেছে না সরকার, অর্থাৎ এর জন্য দেশ পিছায় যাইতেছে। আরে ভাই, দেশ অরিজিনালি যেখানে পিছায় যাইতেছে সেদিকে খেয়াল নাই, সেদিকে খেয়াল নাই। আজকে নদীগুলো শুকায় গেছে, খালগুলো শুকায় গেছে, আজকে সেগুলোকে তারেক রহমান ঠিক করার জন্য চেষ্টা করতেছেন, তারে সহযোগিতা করেন। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে যে অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলতেছে, তারপরও তিনি বেকার সমস্যার সমাধান করার জন্য আজকে কার্ড দিচ্ছেন বিভিন্ন জায়গায়। আজকে সেগুলো দিয়ে এই অর্থ কিভাবে হবে সেটা নিয়ে বিরোধী দলের চিন্তায় অস্থির। কিন্তু যিনি দিচ্ছেন তিনি তো বলেছেন, তিনি তার সুযোগ্য আমাদের জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান বলেছিলেন, যদি আমি দুর্নীতি বন্ধ করতে পারি, চুরি বাটপারি বন্ধ করতে পারি, তাহলে টাকা কোনো সমস্যা না। ঠিক তেমনি দেখেন, আজকে দেশের সমস্যা, অর্থনৈতিক সমস্যা নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আজকে সংকট মোকাবেলা করার জন্য তারেক রহমান চেষ্টা করছেন। তিনি কিন্তু বিচলিত না, হতাশ না, কিন্তু হতাশ বিরোধী দল যে কিভাবে হবে। আর ভাই কীভাবে হবে দেখেন, তারেক সাহেব কীভাবে করে, ওয়েট করেন না, দেখেন না। কারণ তারা দেখছে 2 মাসে 3 মাসে তারেক রহমান যত কাজ করে ফেলছে, যদি 5 বছর সময় পায় তাহলে 5 বছরে এত কাজ করবে বিরোধী দলের বলার আর কিছু থাকবে না। এই কারণে এখনই তার কর্মের যে স্পিড, এটাকে থামাতে চায়, তারা অন্যদিকে ডাইভার্ট করে দিতে চায়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই কারণে আজকে জনগণকে বলবো যে আজকে ধৈর্য ধরে, আজকে তারেক রহমান কী চায়, মাননীয় প্রধানমন্ত্রী কী চায়, আজকে সেদিকে দৃষ্টি দেওয়া দরকার। আপনারা যে সমস্ত বিষয়গুলো দেখেছেন, আপনারা দেখছেন যে কোনো বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুনেন, যে কোনো শুনেন এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। বললাম না যে আমাদেরকে বলতেছে যে কি হলো, কেন হচ্ছে না, কতদিনের মধ্যে হবে, এই জবাবদিহিতাই তো আগে ছিল না, এই জবাবদিহিতা ছিল না। যে কারণে তো আমরা বলতে পারি যে 2 বছর সময় দেন, ঢাকা শহরের চেহারা পাল্টে দেবো। কারণ আমরা বিশ্বাস করি কাজ করলে হবে না কেন, কাজ করলে হবে না কেন, কাজ করলেই হবে। তো সেই কারণে বলবো যে আজকের সমস্যা নিয়ে এখানে আলাপ করেছেন, আপনারা অনেক কিছু আলাপ করেছেন, পানির সমস্যা নিয়ে অনেক কিছু কথা বলেছেন। এই সমস্ত বিষয়গুলো আমি আশা করব যে আজকে টিপু, তুমি ওনাদের এই বিশেষজ্ঞদের মতামত সহ একটা বই করে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তোমরা জমা দিবা। বুলবুল, এটা আজকে সভাপতি, সে তো এই বিষয়ের সম্পাদক, এটা জমা দিলে নিশ্চয়ই তিনি এইখান থেকে অনেক কিছু সংগ্রহ করবেন। যদি আপনাদের সাথে কথা বলা দরকার হয় তাহলে উনি অবশ্যই কথা বলবেন এবং তার মধ্যে দিয়ে দেশ উপকৃত হবে। দেশের জন্য কাজ করছেন, দেশকে নিজের দেশ মনে করতে হবে। শহরকে, এই ঢাকা শহর সেদিনই পাল্টাবে, যেটা আমি সবসময় বলি। যদি এই ঢাকা শহরের আজকে এইখানে আমরা যারা আছি, আমরা চিন্তা করে দেখেন, এই আবর্জনা যুক্ত কারা করে, আমরাই করি। যেখানে সেখানে ময়লা ফেলি, যেখানে সেখানে ময়লা ফেলি।